বঙ্গ বিজেপির মহারথীদের মধ্যে দূরত্ব কি কোনোদিনই কমবে না? এটা কি কখনোই সম্ভব নয়? এই প্রশ্নগুলো আবারও বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে। কেন জানেন? দিলীপ ঘোষের আবারও এমন মন্তব্য, যার ফলে এই ধরনের প্রশ্ন এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন আজকের ভিডিওতে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা দেখলাম একের পর এক নির্বাচন, আর একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাটিং, এমন ভাবে ব্যাটিং যে বিরোধীরা রীতিমতো ক্লিন বোল্ড। কোথায় বিরোধীরা 2026-এ একজোট হয়ে লড়াই করবেন সেটা নয়। দেখা যাচ্ছে এখনো যে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি, এখনো পর্যন্ত সেখানে নেতাদের মধ্যে সমন্বয় নেই, এখনো পর্যন্ত একজোট হয়ে লড়াই করার, নির্বাচনী লড়াই করার মানসিকতা তৈরি হয়নি। কেন বলছি এ কথা? কারণ আবারও শুভেন্দু অধিকারীর গড়ে দিলীপ ঘোষ গেলেন এবং তার এমন কিছু মন্তব্য, যার জেরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে বিজেপির মধ্যে নেতাদের মধ্যে কি কোনোদিনই কিছু ঠিক হবে না? তাদের মধ্যে দূরত্বটা চিরকালের জন্য থেকে যাবে? তাদের প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের কাছে নিজেদের ইগো বা নিজেদের কথাটাই শেষ কথা? কেন দলের স্বার্থে তারা এক জায়গায় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনটা করছে না? কেন সেই লড়াই, যেটাকে বলে রাজনৈতিক লড়াই, যেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম বামেদের বিরুদ্ধে করতে, সেই ছবি কেন বিজেপিতে দেখা যাচ্ছে না? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত তাদের মধ্যে যে সমন্বয় নেই, সেটা কিন্তু বারবার চোখে পড়ে। আর বারবার এই প্রশ্ন উঠে আসে যে শুভেন্দু, সুকান্ত, দিলীপ এদের মধ্যে কবে একভাবে লড়াই করার মানসিকতা তৈরি হবে? কারণ প্রতিবারই এই কথাগুলো কেন বলছি আমরা, প্রতিবারই এমন কিছু বিষয়ে প্রকাশ্যে চলে আসে, সংবাদ মাধ্যমের সামনে চলে আসে, যে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে কিন্তু সামনে আসে। আবারও দিলীপ ঘোষ গিয়েছিলেন তার দলেরই একটা কর্মসূচিতে, কোথায়? শুভেন্দু অধিকারীর গড়ে। এবং সেখানে গিয়ে যখন শুভেন্দু অধিকারীর কথা নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তিনি একেবারে যেভাবে উত্তর দেন, তাতে করে সকলেরই মনে প্রশ্ন, এখনো পর্যন্ত কি দূরত্ব ঘুচে যায়নি? শুভেন্দু অধিকারীর বিষয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা যা ঘটনা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। এবং সেই উত্তরে দিলীপ ঘোষ বলেন যে হ্যাঁ, কোথায় কাকে কাকে আটকেছে, কে কাকে, মানে শুভেন্দু অধিকারীর নামও নেননি। এবং যেভাবে তিনি মন্তব্যটা করেছেন, তাতে করে কিন্তু রীতিমতো বিষয়টাকে অন্যভাবেই দেখছেন সমালোচকরা, রাজনৈতিক সমালোচকরা। এবং প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারীর নাম নেওয়া মাত্রই এইভাবে উত্তর কেন দিলেন তিনি? শুধু তাই নয়, দিলীপ ঘোষ সেটাও বলেছেন যে বিজেপি সংগঠনের কাজ করে যায়, আর যাদের টাকা তোলার তারা টাকা তুলে যায়। মানে হয়তো যে দলকে বোঝাতে গেছেন, কিন্তু কথাটা এমন ভাবে প্লেস হয়েছে যেন তিনি একটা কিছু ইঙ্গিত দিচ্ছেন। তার পাশাপাশি এই যে কথাটা কে কাকে না করেছে, সেটাও কিন্তু রাজনৈতিক মহল, সংবাদ মাধ্যমেও এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে। মনে আছে আপনাদের, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী একটা চেষ্টা করেছিলেন, একটা বার্তা দেওয়ার চেষ্টা বাংলার মানুষের কাছে। কি? যে তাদের দলের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, যে 3 মহারথী রয়েছেন, তাদের মধ্যে সবকিছু ভালো আছে। দিলীপ ঘোষ এবং তার সম্পর্ক নিয়ে চিরকালই কিন্তু বেশ কিছু প্রশ্ন ওঠে, বেশ কিছু আলোচনা হয়, এবং সেই সমস্ত কিছুতে রীতিমতো জল ফেলে দিয়ে শুভেন্দু অধিকারী বাংলার মানুষের কাছে একটা বার্তা দিতে চেয়েছিলেন। সেটা হচ্ছে দিলীপ ঘোষের জন্মদিনের দিন তার জন্মদিন পালন করা কোথায়? বিধানসভায় সংবাদ মাধ্যমের সামনে। নিজে হাতে মিষ্টি খাওয়ানো, বুকে দেওয়া, ফুলের তোড়া দেওয়া, সবকিছুই আমরা দেখেছি। কিন্তু তারপরেও কেন সবকিছু ঠিক নেই এমন মনে হচ্ছে বাংলার মানুষের মনে? সব থেকে বড় কথা, সবকিছু ঠিক হবে কবে? 2026 দোরগোড়ায়। আবার একটা সুযোগ কি হারাতে চলেছে বিজেপি? এবং এই যে বাচ্চা মানুষের মতো যেভাবে শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে মান অভিমান যে পালা তাদের মধ্যে চলে, এবং সেটা রীতিমতো প্রকাশ্যে চলে আসে, সংবাদ মাধ্যমের সামনে চলে আসে, মানুষের কাছে চলে যায়, সেটা কি বার্তা যাচ্ছে বাংলার মানুষের কাছে বিজেপির জন্য? এটা বলা হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশ বলছে যে অনেকেই রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে ভোট দিতে চাইছে না, কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না যে সাবস্টিটিউট কে হবে বাংলার।
কারণ বিজেপির উপর সেই ভরসা কিন্তু তারা দেখাতে পারছেন না, কারণ এখনো পর্যন্ত ভরসা জয় করার জায়গায় বিজেপি পৌঁছায়নি। এবং তার একটা অন্যতম কারণ কিন্তু এই বিষয়টাও যে 3 মহারথী বঙ্গ বিজেপির মুখ যাকে বলা যেতে পারে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তাদের মধ্যে কি সবকিছু ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটাই এখনো কিন্তু বাংলার মানুষ পেল না। তারা যদি নিজেদের মধ্যে তালমেলটাই না ঠিক রাখতে পারেন, কি তারা বাংলা চালাবেন? এখানে কিন্তু একটা প্রশ্ন ওঠে। সুতরাং বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন বাংলায়, তাদেরকে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। আর কবে বুঝবেন তারা, এই প্রশ্নটাও তোলা হচ্ছে। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস ব্যাটিং করছে আর যেভাবে বিজেপি ক্লিন বোল্ড হচ্ছে, তাতে আগামী দিনে বঙ্গ বিজেপির বাংলায় কি ভবিষ্যৎ, সেটা নিয়ে একটা বড়সড় কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। কোথাও আবার সাইনবোর্ড হয়ে যেতে হবে না তো বিজেপিকে? যে অঙ্কে তারা পিছোচ্ছে, সিটের অঙ্কটা বলছি, আর যেভাবে সিটের অঙ্কে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, তাতে করে কিন্তু এই মুহূর্তে ঘুম না ভাঙলে মুশকিল আছে। কারণ এমনিতেই বলা হয় যে বিজেপির নেতারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আন্দোলনে বিশ্বাসী, সেটাই করতে কমফোর্টেবল। মাঠে ময়দানে নেমে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই দেখা যায় রাজনীতিটা করতে। বাকি যারা বিজেপি নেতারা রয়েছেন, তারা ঠান্ডা ঘরে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। সেটা করলে কি সম্ভব? প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন আমাদের দেশের গোটা বিশ্বের খ্যাতি যার রয়েছে, আমাদের দেশের অন্যতম একজন পলিটিশিয়ান। এবং তাকে পরাজয় করা এতটাই সহজ যে ঠান্ডা ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেব? কবে শিক্ষা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে? কিভাবে তিনি বাম আমলকে সরিয়ে বামেদের রাজত্বকে হাঁটিয়ে নিজে তৃণমূল কংগ্রেস কিভাবে নিজের জায়গা করেছিল বাংলার মানুষের মনে, বাংলায়, সেটা দেখেও তো শিক্ষা নেওয়া উচিত। অনেকেই কিন্তু বলছেন, কিন্তু নিজেদের মধ্যেই যদি তালমেলের অভাব থাকে, তাহলে বাংলার মানুষের কাছে কি বার্তা যাবে? কি বোঝাবেন তারা বাংলার মানুষকে? কি দিতে পারবেন বাংলার মানুষকে? কারণ বাংলার মানুষের মনে এখন থেকেই একটা প্রশ্ন, যদিও বা কোনোভাবে যদি বিজেপি ক্ষমতায় এসেও যায়, তাহলে কি এই 3 জন মহারথীর মধ্যে সমস্যা হবে না? এই 3 মহারথীর মধ্যে সমঝোতা থাকবে? কাকে ভরসা করে কোন মুখ দেখে ভোট দেবে বাংলার মানুষ? কারণ মনে রাখতে হবে যে বাংলায় ভোটটা কিন্তু অন্য রাজ্যের ভোটের থেকে অনেক আলাদা। যে ভোটার রয়েছে বাংলায়, তাদের মানসিকতা, তাদের যে কোনো পলিটিক্সকে দেখা একদম অন্য একটা তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি যে একের পর এক ভুল করছে, এবং সেই ভুলের তালিকায় যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, তাদেরও যে এমন এমন ঘটনা কাণ্ড কারখানা সামনে আসছে, তাতে করে বাংলার মানুষ কি কোনোভাবে ভরসা করতে পারবে বিজেপির ওপর? দিলীপ ঘোষ যেভাবে মন্তব্য রাখলেন, এবং আমরা দেখেছি যে বিজেপির অনুষ্ঠানে একটা সময় শুভেন্দু অধিকারীও এই বিষয়টা নিয়ে যেভাবে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বেশ কিছু মন্তব্য করছিলেন, যেটা সকলে বলছিল যে নাম না করে শুভেন্দু অধিকারীর দিকেই ইঙ্গিত দিচ্ছেন তারা, এবং সেই অনুষ্ঠানে যেভাবে তিনি কথা বলে পুরোপুরি মুখ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে না? কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে যখন বিজেপি উপনির্বাচনের যে ফলাফল হয়, খারাপ ফলাফল, তার দায় কিন্তু শুভেন্দু অধিকারী নিতে চাননি। সুতরাং সব মিলিয়ে আবার কি কোথাও দূরত্ব রয়েছে শীর্ষ নেতৃত্বের মধ্যে? এটাই এখন বড়সড় প্রশ্ন। কারণ যতই কেন্দ্র থেকে যারাই আসুক, বিজেপির নাম্বার 1, বিজেপির নাম্বার 2, বাংলার মানুষ তো বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দেখেই ভোটটা দেবেন। সুতরাং আরো কি সচেতন হওয়ার প্রয়োজন নেই? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন যে এই ভুলগুলো থেকেই কি বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপির থেকে? আর যদি এমনই চলতে থাকে, তাহলে বাংলায় বিজেপির ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন, মতামত জানাবেন কমেন্ট করে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।